আজকে আমার কাজের দিদি আসবে না, তো আমাকেই আবার করতে হবে। আমি কাজ শুরু করার আগে সমস্তটা গুছিয়ে নিই, তারপর শুরু করি, তাহলে কাজটা অনেক ইজি হয়। আর আমি এই স্ল্যাবটা দেখো এটা দিয়ে পরিষ্কার করি। এটা হচ্ছে বেকো, খুব ভালো জিনিস, জলটাকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। আর হচ্ছে তুমি ক্লিন করার পর, আমি যে স্ল্যাবটা ক্লিন করব এখন, ক্লিন করার পর এটাকে যদি হ্যাং করে রেখে দাও, উইদিন 2 মিনিটস এটা ড্রাই হয়ে যাবে, ভীষণ ভালো। আমি এটা দিয়ে ওভেন পরিষ্কার করি, চিনি পরিষ্কার করি, ইচ অ্যান্ড এভরিথিং। এই দেখো আমার সব ক্লিন, সব রেডি করে নিয়েছি। আর এই সাকিউলেন্টটাকে এসে এখানে অ্যাড অন করলাম। আরও কিছু আমি কিচেনে রাখবো, সবই দেখাবো তোমাদেরকে। Hey, hello everyone, welcome back to my channel Soulful Moments by Anjali with a very new vlog. So a very good morning. আজকে সানডে, আজকে আমার সব থেকে ভালো লাগার একটা দিন, বিকজ আফটার অল দেব ঘরে থাকে, সেই জন্য খুব ভালো লাগে। তো আমি দেখালাম তোমাদেরকে কি করছিলাম, সিঙ্ক পরিষ্কার থেকে শুরু করে স্ল্যাব পরিষ্কার, সমস্ত রেডি করা, ফিলিং, ইচ অ্যান্ড এভরিথিং দেখিয়ে দিয়েছি। তো আজকে বাই দ্য ওয়ে আমার মেড তো আসেনি, সেই জন্য আমাকে করতে হবে। আর আমি দেখো কীরকম মিরর অবসেসড, মিররের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে কথা বলছি, যে ল্যাদ লাগছে না, আর ভালো লাগছে না। এই ফ্রেশ হতে যাব, সমস্ত তো রেডি করেই এসেছি। ফ্রেশ হয়ে তারপর আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা তোমাদেরকে দেখাবো। বিকজ আফটার অল এটা মারওয়ারি ফ্যামিলি, তো এনারা অনেক কিছুই ডিফারেন্ট খুব ইনোভেটিভ রান্না করে। মানে আমার কাছে ব্যাপারটা খুব নিত্য নতুন আর কি। তো আমি যা শিখেছি তার মধ্যে একটা আইটেম ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। চলো ফ্রেশ হয়ে আসি, তারপর বাকিটা দেখাচ্ছি। আর এখন আমার মনে হচ্ছে ছাদে গিয়ে যদি আমি বসে থাকতে পারতাম। সুন্দর ওয়েদার, ওয়াও। অপূর্ব সুন্দর লাগছে। এই ওয়েদারটায় শুধু মনে হয় ঘরে বসে ল্যাদ খাই, সিরিজ দেখি, আর ভালো মন্দ খাই। না, টাইম ওয়েস্ট হচ্ছে, আমি যাই রান্নায়। রান্না করতে করতে দেখলাম এগুলো আর খুলছে না। বাপরে, দেখতে পাচ্ছ তো, এক্সট্রিম টাইপ। সেটা এখন কীভাবে একটা সলিউশন আমি কী করে করি। এখানে একটু নর্মাল ওয়াটার আছে, গরম জলটা ঢাললাম, ভিনিগার একবার, এবার একটু বেশি পড়ে গেল। এই ভিম লিকুইডটা 1 স্পুন, 2 স্পুন দিয়ে দিলাম। এইগুলো, এটা যেহেতু খুলছিল না, বাপরে অনেক ট্রাই করলাম, সেই জন্য এগুলো দিয়ে দিলাম।
এবার যখন এগুলো আমি খুলবো দেখবে সব খুলে যাবে। এগুলো থাকুক, ঠিক আছে? যখন এটা আমি তুলবো তখন দেখাবো। আসল রেসিপিটাই তো তোমাদেরকে দেখাবো, এটা তো সবাই পারো জানি, বাঁধাকপি আর এমন। নেক্সট রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। রেসিপিটা হলো কাঁকরোলের পুর, ঠিক আছে? খেয়ে দেখো, দারুণ লাগবে। ফার্স্টে দেবো একটু সর্ষের ফোড়ন, দেবো একটু নুন, দাও তো এখানে, ওই যে নুনের ফুটো দাও, আরেকটু দাও, আলুতেও নুন দিয়ে দাও। তাহলে ফার্স্টে দিলাম হচ্ছে সর্ষের ওটা কী বলে ফোড়ন, তারপরে পেঁয়াজটা একটু ফ্রাই হোক হবে আর কি। পেয়ে গেছে সবাই। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, ওই জন্য এটা ফ্রিজ করছে বারবার। দেখো কি করে খাওয়াই। কালকেরটা কেমন খেয়েছি? ভালো হলো, তুমি তো বানাচ্ছি তো আমি ভালো ভালো আইটেম খেতে পাচ্ছি। তোমার জন্যই আরো বানাচ্ছি, তুমি ভালোবাসো সব থেকে। নিজের ফার্স্টে তোমাকেই দেবো। এটা হালকা ব্রাউনিশ হয়ে যাবে, তারপরে অলমোস্ট হয়েও গেছে। কি সুন্দর স্মেল উঠেছে। এই যে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আগের থেকেই ম্যাশ করে রাখা ছিল, জাস্ট একটু ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হালকা একটু সর্ষের তেল দিয়ে ওটা মেখে রেখেছিলাম। বেসন নাও, তারপরে ওই জন্য রেডি করে রেখেছি। বেসনটা নাও, দেখো এটা অলমোস্ট ডান। ব্যাটারটা বানাবো তো ব্যাটারের জন্য যেটা নিয়েছি সেটা হলো একটু বেসন নিয়েছি, একটু দেব রেড চিলি পাউডার, আর দেব নুন, ভালো করে এটাকে মিক্স করব। জল নিয়ে নিয়েছি আন্দাজ করে, এই ব্যাটারটাকে খুব ভালো করে স্টার করব। ব্যাটার কিন্তু আমার রেডি। এই দেখো এখানে আমি এতটা পেঁয়াজ কিন্তু দেইনি, ঠিক আছে? আর এখানে কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম, গরম জলে এগুলোকে অনেকক্ষণ বয়েল করেছি, নিয়ে এর ভেতরের জিনিসটাকে বের করে নিয়েছি। এইবার দেখো কী করি, কাটো। এর মধ্যে একটু একটু করে পুর দেবো। এবার দেখো আপাতত আমি তোমাদের দুটো দেখাই, এদিকে দেখো ওদের। এই যে ব্যাটারটা করে রেখেছিলাম, হ্যাঁ, আর একটু ব্যাপারটা খুব স্টিকি হয়ে গেছে, ছেড়ে দিলাম। সিঙ্কের যে অবস্থা আর স্ল্যাবের যে অবস্থা, তাই দেখছি আমি বললাম যে তুমি এগুলো একটু ভেজে ভেজে চলে দেখিয়ে দিলাম প্রসেসটা। এই দেখো এবার একবার দেখিয়ে দাও কেমন লাগছে। এই দেখো খেয়ে দেখো। আর ডাল করেছি, মসুর ডাল, বাঁধাকপি সবজি, ভাত। আর এই দেখো এগুলো আমি খুলতে পারছিলাম না, ভীষণ টাইট হয়ে গেছিলো। দেব এসে খুললো। আর একটু স্ল্যাবটা ক্লিন করে নিই ফটাফট। খুব করুণ অবস্থা আমার, পরে কথা বলছি, আগে এইসব কাজগুলো করে নিই। আমাকে তো দেখাচ্ছিলাম না। প্যানটা না, এই দেখো খুব সুন্দর খেতে রেসিপি, মানে ট্রাই করুন। এই জাস্ট লাঞ্চ হলো আমাদের। এক্সট্রিম টায়ার্ড লাগছে জানো,
তার মধ্যে ওই তোমারটা না লাঞ্চ কমপ্লিট হলো। এতটাই এক্সস্টেড লাগছে না, সব সময় তো রান্নাঘরে ঢুকি না, কিন্তু ঢুকলে এত কাজ করতে হয় না, একটা সম্পূর্ণ এটা একটা পুরো আমার এরকম মনে হয় মেরিগো রাউন্ড, মনে হয় ঘুরছি আর ঘুরছি। যে আমি ব্লগটা দিয়েছিলাম তার কমেন্টসগুলো পড়ি। তো ক্ল্যাম অ্যান্ড গিগলস বিশাখা মানে লিখেছে, থ্যাংক ইউ, তোর ব্লগটা দেখে এত ভালো লেগেছে, লাভ ইউ। থ্যাংক ইউ বিশাখা, আর থ্যাংক ইউ সো মাচ, তোরগুলো আমার ভীষণ ভালো লাগছে। হাই 10। আচ্ছা, নেক্সট পায়েল ভৌমিক, তোর সবগুলো ব্লগ আমি দেখি, খুব ভালো লাগে, অনেক দূর এগিয়ে যা বন্ধু। পায়েল, ও আমার স্কুল ফ্রেন্ড। পায়েল, থ্যাংক ইউ বন্ধু, পাশে থাকিস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মানসী প্রামাণিক, মানসীর তো আমার ব্লগে কমেন্ট থাকবেই, খুব সুন্দর ডার্লিং, দুদিন কথা হয়নি, মনে হচ্ছে কতদিন কথা হয়নি, বাট দিনে একটা টাইম তোর কথা মনে পড়ে। তো ভাই, আমার মনে পড়লে তো আমি ডিরেক্ট তোকে কল লাগাই, তোর মনে পড়লে আমাকে ফোনটা লাগাবি, এরকম ভেবে যে ফোনটা করবি না তা যাতে না হয়। অর্পিতা দত্ত, ধন্যবাদ ম্যাডাম, আপনি বিনা নোটিসে এভাবেই একটার পর একটা সারপ্রাইজ দিতে থাকবেন। থ্যাংক ইউ অর্পিতা, লটস অফ লাভ, পাশে থেকো। আর শুধু অর্পিতা কেন, যারা এইভাবে আমাকে সাপোর্ট করছো অ্যান্ড আমাকে এগিয়ে নিয়ে যেতে মানে হেল্প করছো, তো তোমাদের এই রেসপন্সটা সত্যি মানে ব্লেসড আমি, মানে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ ফর প্রেজিং মি। তো আমার ইউটিউব যারা ফ্যামিলি মেম্বার্স, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, এই জিনিসটা সত্যি আমার কাছে মানে অনেকটা, বিশ্বাস করো। হচ্ছে রোহান নাথ, নিড সারি ভিডিওস। আচ্ছা, রোহান ইনস্টাগ্রাম মেম্বার থেকে একজন, ও হচ্ছে ভালো ফটোগ্রাফার, ও আমাকে বলেছে কলকাতায় যে এরকম শাড়ির ওপর ভিডিও শ্যুট করবে। তো রোহান, ডেফিনেটলি কোনো একদিন এটা সাকসেস হবে, আমার ভীষণ ইচ্ছে, সময় হচ্ছে না তাই কলকাতা যেতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে জিনিসটা করব। তো যেটা বলছিলাম যে আমার এনাদের ফোনটা, তো তোমাদের এই কমেন্টসগুলো আমার ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। সো আমাকে এগিয়ে যেতে যেন মনে হয় মোটিভেট করে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর ডেফিনেটলি আরও অনেক রকম ভিডিও মানে শেয়ার করব, ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো সেটাই। আর আজকে সানডে, দেবও পাশে আছে, একটু ওর সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করি।
পেস্ট্রিটা অর্ডার করবো। আমি অর্ডার করলাম এটা। এত খিদে পেয়েছিল, চলে এলাম রায়গঞ্জের 7th Heaven-এ। অনেকের মুখে শুনেছি যে এখানে ফুড কোয়ালিটি ইজ টু গুড, তো খাই। ফেভারিট, অনেকদিন খাইনি পেস্ট্রি আমার ভীষণ ভালো লাগে খেতে, খাবো। কি সুন্দর দেখা যায়। আমি তো নিয়েছি ব্রাউনি। খাই। পুরো লাইটের সামনে বসেছে বলে ফোকাস নিচ্ছে না। দেখো, নিয়েছে নিজে ব্লুবেরি আর খাচ্ছে আমার থেকে। আমারটা কিন্তু ব্রাউনি। আমি ব্রাউনি খেতে এত ভালোবাসি। আজকে সানডে তো, আফটার অল চিপ। Gone in a second. এই যে জাস্ট আমাদের হাক্কা নুডলস দিয়ে গেল। দেব খোলো খোলো, গরম গরম। দেব সার্ভ করে দাও না। এখন এটা খাবো। নুডলস আমার ভীষণ ফেভারিট। আজকে কত যে ফ্যাট গেল শরীরে, কত যে, আবার কত যে ডায়েট করতে হবে এর জন্য। এই জাস্ট ঘরে এলাম, প্রচণ্ড ল্যাদ লাগছে। এসেই 10 মিনিটের জন্য আগে ল্যাদ খাই আমি বাইরে থেকে এসে। এটা যখন কলকাতায় কোনো ভ্লগ করব দেখতেই পাবে তোমরা। আমার বোন কীরকমভাবে বলতে থাকে, ড্রেস চেঞ্জ কর, ড্রেস চেঞ্জ কর। এটা আমার একটা ব্যাড হ্যাবিট। বাইরে থেকে এসেই আগে বসে পড়ি, ল্যাদ খাই 10-15 মিনিট, তারপর ড্রেস চেঞ্জ করি। তো 3টে বানানা ক্লিপস নিয়ে এসেছি, বিকজ আমি পনিটেল করতে খুব ভালোবাসি, ভীষণই ভালোবাসি করতে। তো স্ক্রাঞ্চিসগুলো বেঁধে বেঁধে এখানটা পেন হচ্ছে লিটারেলি। আমার 2টো ছিল, বানানা ক্লিপ ভেঙে গেছে, সেজন্য নিয়ে আসলাম। এই দেখো, এই বানানা ক্লিপসটা লাগিয়েছি, কি সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা কেটে দিয়েছিলাম, ওই জোম্যাটোতে অর্ডার করেছিলাম, বিকজ আমার মেড আসেনি, তাই জন্য। জোম্যাটোর জন্য আমার লাভ যে রায়গঞ্জের সার্ভিসটা আছে, আর তো ওটাই রিসিভ করলাম। পার্সেলটা চলে এসেছে। তো সুন্দর লাগছে না বানানা ক্লিপটা বেঁধে? আই লাইক ইট। তো যেটা বলছিলাম, যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আগেন আই উইল কাম উইথ আনাদার নিউ ভ্লগ। সো আর ডু লাভ, কমেন্ট, আর নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি আসবে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ সুন। ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো, কিন্তু তারপরে যখন কিচেনে সবাইকে খাবারটা দিতে এলাম, দেখলাম মানে এইটা থেকে অলরেডি তেলটা উঠে গেছে। তো আমি এটা এখন ওয়াশ করব, তারপরে আমি তোমাদের একটা রেজাল্ট দেখিয়ে দেবো, ঠিক আছে? মানে এটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এটা আমি ধোয়ার পর একটা রেজাল্ট তোমাদেরকে, মানে একটা ফটো আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও কাচের জিনিস কীভাবে পরিষ্কার করতে হয়, ঠিক আছে?